আঁকাবাঁকা সর্পিল পথ পথ চলছে তার মনের খেয়াল খুশিতে। পথের দুপাশে ঘন পাইনের ফরেস্ট, চারদিকটা সবুজে মোড়া। মাঝে মধ্যে দু একটা স্কুল গাড়ি সাক্ষাৎ পাওয়া যাচ্ছে। পাইন ফরেস্টটা অসাধারণ সুন্দর। ফরেস্টের মধ্যে ঘন কুয়াশায় ঢাকা, আর মেঘ ঢুকে যাচ্ছে রাস্তার মধ্যে, আর তার মধ্যে দিয়ে দু একটা করে গাড়ির দেখা, স্কুল গাড়ির দেখা। কি সুন্দর একটা অনুভূতি, একটা রোমাঞ্চকর পরিবেশ। সবাই তো চায় এরকম একটা পরিবেশে আসতে। এই পরিবেশে এসে তার মনের চাহিদাগুলো, মনের খিদেগুলো, ইচ্ছাগুলোকে পূরণ করে নিতে। আর পথ চলতি পথে স্কুল স্টুডেন্টদের দেখা সাক্ষাৎ। আর যদি মনে হয় চলার পথে ঘন জঙ্গলের মধ্যে দু একটা হরিণের দেখা পাওয়া যায়, তাহলে কেমন লাগে? তাছাড়া ময়ূরও সাক্ষাৎ পাওয়া যায়। এই জায়গাটা তো অত্যন্ত সুন্দর। এই জায়গায় এসে আমাদের গাড়ি থেমে গেল। এরপরে আমরা বাকি পথটা যাব হেঁটে। সামনের পাহাড়টা নীল, এদিকটা সবুজ, কত রকম রঙি রঙের হাতছানি। আমরা সিটাং পৌঁছে গেছি। দিলারাম থেকে একটা গাড়ি পেয়েছিলাম, একটা টুরিস্টেরই গাড়ি ছিল, তো সেই গাড়িটাকে আমরা পৌঁছে গেছি। আর একটু আমাদের 10 মিনিট আগে নামিয়ে দিয়েছে, কেন ওর যে পার্টি আছে হোমস্টেতে, সেই হোমস্টে থেকে আমার হোমস্টে একটু নিচে, তো আমাদের নামিয়ে দিয়েছে। আমাদের এখন 10 মিনিট মতো হাঁটতে হবে, তো ভালোই হবে, ট্রেকটাও করা হবে। আর এরকম পরিবেশে তো ট্রেক করতে কার না ভালো লাগে। এরকম পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, দুদিকে পাহাড়কে সাক্ষী রেখে। আর এই যে যেখানেই যাব সঙ্গে একটা করে সঙ্গ নেবে। পাহাড়ে এলেই কিন্তু এরা ঠিক সঙ্গ নেয়, একদম পিছন ছাড়ে না। এই যে সঙ্গ নিল, একদম হোমস্টে পর্যন্ত যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। একটু পরেই আমার হোমস্টে চলে আসবে। আর এই পথের ধারে কত নাম না জানা ফুল ফুটেছে, সুন্দর সুন্দর। একটু আগে আজ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি হওয়ার পরেই পাহাড়ের রূপটা কেমন পাল্টে যায়। সেই জন্য দূরের আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে। মেঘগুলো মাঝে মধ্যে পাহাড়ের কাছে ঢুকে পড়েছে, আর এই কিন্তু সঙ্গী পেয়ে গেছে। এখানকার ভিউটা খুব অসাধারণ। চারপাশটা একটা অদ্ভুত মায়াবী সৌন্দর্যে ভরা। আমার পার্টনার কিন্তু রেগে যাচ্ছে খুব, আমি ভিডিও করতে ব্যস্ত, ও কাঁধে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে, তো বলেছে আমাকে একটা ব্যাগ তুই দিয়ে দে। দেখে একটা ব্যাগ নিয়ে নিই। পথ চলতি পথে কিছু দূর আসার পরে যখন সঙ্গী মিলে গেল, তখন ওর মনে আনন্দ আর ধরে না। দুজনে মিলে কি সুন্দর একসাথে হাঁটছে, আর আমরা কিন্তু আছি ওর পিছনে। আর পথের ধারে এই সাদা গোলাপের বাহার আমাকে মুগ্ধ করেছে। এই মুগ্ধতা আমি ভুলতে পারবো না। অ্যাটলিস্ট পৌঁছে গেলাম আমাদের 4 সিস্টার হোমস্টেতে। বাঁ দিকেই হচ্ছে আমাদের 4 সিস্টার্স হোমস্টে। আজকের গেস্ট এখন এসে পৌঁছায়নি, তার আগে কিন্তু আমরা পৌঁছে গেলাম। গেস্টদের কথা দিয়েছিলাম গেস্টরা আসার আগে পৌঁছে যাব, তার জন্য আমরা আগেভাগে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের 4 সিস্টার হোমস্টে। ওপরে হচ্ছে এগুলো, ওপরে রুম আছে, আর এগুলো হচ্ছে নিচে রুম আছে। আরো সকালে আসতাম, গাড়ি তো অনেক আগে পেয়ে গেছিলাম, তো ওখান থেকে হলো হচ্ছে একটা পেয়েছিলাম কি ওদের হলো একটা হোমস্টে নামাতে গেছি। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের অভ্যর্থনা শুরু হয়ে গেল। এ হচ্ছে হোমস্টের বড় মেয়ে, ইনি হচ্ছেন আন্টি। নমস্তে। পিকু কাহা হ্যায়? আচ্ছা না, এর নাম হচ্ছে প্রিয়া। বহুত আচ্ছা লাগ রা হ্যায়। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন ঢুকে পড়েছি কিচেনের মধ্যে। আন্টি রান্না করছেন। আমাদের গেস্টরা এখন এসে পৌঁছায়নি, তার মধ্যে আমি একটু হাঁটতে বেরিয়ে গেছি। এসে ঘরে থাকতে ভালো লাগে না, চারপাশের যে সৌন্দর্য বা যা ভিউ আছে, পায়ে হাঁটতেই ভালো লাগে। তো একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, একটু চাও খেয়েছি, আর একটু হাঁটতে বেরিয়েছি। গেস্ট ফোন করেছিল, ওরা অহলদারা খোরা হয়ে গেছে, রাস্তায় আছে বলছে, ওরা আসছে এক্ষুনি। ততক্ষণ একটু সেই ভাগে আমিও ঘুরে নিচ্ছি। যাই হোক, এখনও তো রুমগুলো দেখাতে পারিনি, রুমগুলো চাবি দেওয়া আছে, এবার চাবি খুলে গিয়ে রুমগুলো দেখাবো। গেস্ট ঢুকে গেলে তখন রুমগুলো দেখাতে পারবো না, এখন রুমগুলো দেখিয়ে দেবো। আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে কিন্তু অবশ্যই আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের হোমস্টে 4 সিস্টার্সে আসার জন্য।
এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। এখান দিয়ে পাহাড়ের ভিউটা অসাধারণ। আর আমাদের প্রত্যেকটা রুমই কিন্তু একদম ভিউ পয়েন্ট, আর প্রত্যেকটা রুম আমাদের ওয়েল ডেকোরেশন। চলুন এবার রুমগুলোকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেড, এক একটা বেডে 2 শেয়ারিং, এক একটা রুম হচ্ছে 4 শেয়ারিং, ডাবল বেড 4 শেয়ারিং। প্রত্যেকটা রুম একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম নতুন। 1 ইয়ার এখনো কমপ্লিট হয়নি। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, বাথরুম। কমোড আছে, ওয়েস্টার্ন কমোড একদম। বেসিন আছে, আয়না আছে, গিজার আছে। সারা বছর গরম জলের কোনো সমস্যা নেই, সবটাই একদম ওয়েল। আমাদের এখানে আসলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানকার পরিষেবা, খাবার দাবার, বাথরুম, রুম প্রত্যেকটা সুন্দর। প্রত্যেকটা রুম থেকে ভিউ পয়েন্ট অতি সুন্দর। এইখানটা কিন্তু সকালে সানরাইজ হয়, আর সেই সানরাইজের সৌন্দর্য অসাধারণ। আমাদের হোমস্টের ফ্রন্ট এবং ব্যাক দুদিকে কিন্তু একদম ভিউ। এটা হচ্ছে আমাদের হোমস্টে ফ্রন্ট সাইড। উপরে আমাদের 4টে রুম আছে, আর নিচে আছে আমাদের 3টে রুম। এটা আর একটা রুম। প্রত্যেকটা রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এখানেও সামনে ব্যালকনি আছে, দাঁড়ান দেখাই। এত সুন্দর ভিউ। আর এখন একটু বর্ষা বর্ষা ওয়েদার আছে, মেঘ রৌদ্রে লুকোচুরি খেলা। প্রত্যেকটা ব্যালকনি দিয়ে পাহাড়ে এই যে হাতছানি, সৌন্দর্যের হাতছানি আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। আর এখানে এলে আপনারা যে শান্তি পাবেন, সেই শান্তি কিন্তু অন্য কোথাও গেলে খুঁজে পাওয়া খুব মুশকিল। টোটাল পাহাড়টাই এত সুন্দর, পাহাড়ের কোনায় কোনায় সৌন্দর্য, প্রতিটা বাঁকে সৌন্দর্য। আর এখানে তো সাইড সিন অনেক কিছু আছে। সিটং কিন্তু একদিনে পুরো কমপ্লিট হয় না। সিটং কমপ্লিট করতে গেলেও আমাদেরকে কিন্তু হাতে 2 দিন সময় নিয়ে অবশ্যই আসতে হবে। প্রথম দিন আপনারা যাবেন অহলদারা, পগরি লেক, তারপরে হচ্ছে যাবেন পুরনো মনেস্ট্রি আছে, বৌদ্ধ মনেস্ট্রি, বাঁশা মাটি দিয়ে তৈরি, আই লাভ সিটং। এটা প্রথম দিন গেল। আপনারা সেকেন্ড দিন যাবেন যোগীঘাট, তারপরে রিয়াং নদী, টি গার্ডেন, আর যাবেন হচ্ছে মংপুর রবি ঠাকুরের মিউজিয়াম। তো সিটংয়ে কিন্তু একদিনে কমপ্লিট হয় না। সিটংয়ের জন্য আমাদেরকে 2 দিন হাতে নিয়ে আসতে হবে। আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমার ফোন নম্বর দেওয়াই থাকবে। প্রত্যেকটা বাথরুমে কিন্তু একদম ওয়েল, একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে কিন্তু আর দেরি নয়, অবিলম্বেই কিন্তু আমাকে ফোন লাগান সিটং 4 সিস্টার হোমস্টেতে আসার জন্য। সব কিছু অ্যারেঞ্জ আমরা করে দিই, গাড়ি থেকে শুরু করে সব কিছু। NGP টু NGP প্যাকেজ করি। এর বাইরেও যদি মনে করেন শুধু আমরা হোমস্টে থাকতে চান, সেটাও প্যাকেজ করি উইদাউট কার। যদি মনে করেন কার নেবেন, সেটাও প্যাকেজ করি। যদি মনে করেন শুধু কার নেবেন, সেটাও প্যাকেজ করি। টোটাল সব রকম প্যাকেজ আমাদের কাছে আছে। সব রকম পরিষেবা পাবেন আমাদের পাহাড় জমজমাট আর 4 সিস্টার হোমস্টের কাছে। আর আজ আমি এইখানটা থেকে একদম চোখ ফেরাতেই পাচ্ছি না। আসার পথে, চলার পথে, প্রতিটা বাঁকে বাঁকে এই যে সৌন্দর্য আজকে উপভোগ করেছি, এই সৌন্দর্যটা বর্ষাকালেই পাওয়া যায়। পাহাড়ে এক একটা সময়ে সৌন্দর্য প্রতি মুহূর্ত পরিবর্তন হচ্ছে। আমাদের তো রুমগুলোকে দেখালাম, রুমগুলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের রুমগুলো কেমন। সত্যি রুমগুলো খুব সুন্দর, আর আমাদের পরিষেবাও খুব সুন্দর। আর আমাদের এখানে যে আন্টি রান্না করেন, আন্টির হাতে রান্না কিন্তু অসাধারণ। আন্টির হাতে রান্না একবার খেলে বারবার আসতে ইচ্ছা করবে। সবাই কিন্তু বলে যায় যে আন্টি রান্না অসাধারণ। আর সবচেয়ে একটা আশ্চর্যের ব্যাপার, আমি যা জীবনে দেখিনি, এবারে কিন্তু আমাদের গত 2 দিন আগে যে গেস্টরা চলে গেল, তারা রিভিউ দেওয়ার সময় একটা গেস্ট এত কান্নাকাটি করেছে, ফিরতেই চায়নি, বলছে নিজের ঘরের মতো মনে হচ্ছে।
তো আমাদের ফোর সিস্টার হোমস্টে এমনই, সবার জন্য, সবাইকে ওয়েলকাম করার জন্য সবসময় আমরা আছি। সবাইকে বলবো যে আমাদের ফোর সিস্টার হোমস্টেতে অবশ্যই আসুন। আর আমাদের গেস্ট এখন এসে পৌঁছায়নি, সেই জন্য সেই সুযোগে রুমগুলোকে দেখাতে পারলাম। এখনও অনেকগুলো রুম আছে, সব রুমগুলোই সেম একদম। আমাদের 7টা টোটাল আমাদের 7টা রুম আছে, 7টা রুমই সেম। ওপরে 4টে আছে, তলায় 3টে আছে। আর প্রত্যেকটা রুমেই আমাদের 4 শেয়ারিং। আর হচ্ছে যার জন্য এখন গেস্ট আসেনি বলে ভালো করে রুমগুলোকে দেখাতে পারলাম। এরপরে গেস্ট ঢুকলে দেখাতে পারবো না, কারণ গেস্টকে বলা যায় না যে আমি ঘরে ভিডিও করব। ভালোই হলো, আমাদেরকে দেখাতে পারলাম। আর গেস্টরা তো অবশ্যই দেখাবো। বারবার করে বলবো, ফোর সিস্টার হোমস্টেতে আপনাদের ওয়েলকাম। পাহাড় জমজমাটের পক্ষ থেকে আর ফোর সিস্টার হোমস্টের পক্ষ থেকে আমাদের ফোর সিস্টার হোমস্টেতে অলওয়েজ ওয়েলকাম। এছাড়া কিন্তু সমস্ত ট্যুরের জন্য আমরা পাহাড় জমজমাটের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অল ইন্ডিয়া প্লাস ইন্ডিয়ার বাইরেও আমরা ট্যুর প্রোগ্রাম করে থাকি। তাহলে আর চিন্তা না করে আমাদের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। সমস্ত রকম ভ্রমণের জন্য আমরা হাত বাড়িয়ে আছি আমাদের কাছে। এই একটা বেডরুম, সব রুমে কিন্তু 4 শেয়ারিং। এদিকে হচ্ছে ব্যালকনি আছে, পর্দা সরারই সামনের ভিউ। প্রতিটা গেস্ট কিন্তু আসার পরে যখন ফিরে যায়, সবাই কিন্তু খুশি মনেই ফিরে যায়। এটা হচ্ছে 4 নম্বর রুম। এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো। প্রত্যেকটা খাটের বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালিশের কভার, কম্বল থেকে শুরু করে সবটাই কিন্তু একদম পরিষ্কার। এটা হচ্ছে বাথরুম। প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজার আছে। এই হচ্ছে ব্যালকনি ভিউ। আমি আর জানলাটা খুললাম না, প্রত্যেকটা ঘরেতে কিন্তু সেম ব্যালকনি ভিউ। আমাদের রুম, পরে সামনের ভিউ বা আমাদের এইখানটা জায়গাটা কেমন লাগলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যার যা কোয়ারিজ আছে সব কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুল করবেন না। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেগুলো বলবেন, যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো বলবেন, যদি মনে হয় কোনো আমাদের হোমস্টের কোনো জায়গা আমরা খারাপ লেগেছে সেটাও বলবেন, তাহলে পরবর্তীতে সেটা আমরা রিকভার করার অবশ্যই চেষ্টা করব। সিটং পর্ব 2 আজ এখানেই শেষ করছি। আগামী দিন নিয়ে আসবো সিটং পর্ব 3 বা শেষ। বাদ বাকি যেগুলো দেখানো বাকি থাকলো সামনের দিন সেগুলোকে সব তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করে দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে আসি, টাটা।